আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক দিনই মজলিস বলার সুযোগ করিয়া দিয়েছে। এই সময় অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, অনেক মানুষ অসুস্থতায় হসপিটালও বা বাড়িগুলো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পরিপূর্ণ সুস্থতার সাথে রাখছেন এবং দিনই বরকতময় একটি মজলিস বলার তৌফিক দিয়েছেন। আসলে আমার সম্মানিত উস্তাদের সামনে রাখিয়া আমি কোনো আলোচনা করতাম না বা আলোচক নাই। আমার হুজুরে কইছেন যেহেতু আমি তিলাওয়াত করি আর এই মাদ্রাসাতে আমি হিফজও পড়েছি, আলিমানাও পড়েছি, শুধুমাত্র কোরআন তিলাওয়াত শুনাইলাম আর আপনারা শুনিয়া মনে মনে কইলেন না খুব লম্বা টান খুব দিলাম খুব ভালো লাগছে, বাস কথার মধ্যে সীমাবদ্ধ থাকতো। প্রত্যেকে হুজুরে আমরা কইছেন কোরআন আর ফজিলত সম্পর্কে বেশি একটা মাতিতাম, এর বাদে আমি তিলাওয়াত করতাম। হুজুরের আদেশ মানতে গিয়ে আমি বেশি একটা কথা বলবো ইনশাআল্লাহ। দেখো কুরআনুল কারীম আমরা মুসলিম জাতির সংবিধান। যে কুরআনুল কারীম যে লাইনে আঁকড়ে ধরছে, অর্থাৎ বিশেষ করিয়া যদি কোনো আওয়াম মানুষ কুরআন এবং হাদিসের যে আদেশ নিষেধ আছে, উলামায়ে কেরামগুলোর কাছ থেকে হুনিয়া যে আদেশ নিষেধ গুলা হুনিয়া যদি কেউ আমল করে তার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এবং বিশেষ করিয়া ফর এক্সাম্পল আমি ও মাদ্রাসা আমার ইবতেদা থেকে শুরু করিয়া প্রায় 6 থেকে 7 বছর ও মাদ্রাসা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আমার আসাতিজায়ে কেরামগুলোর কাছ থেকে আমার বুনিয়াদ কোন থেকে আমার স্টার্ট। তো ও মাদ্রাসার আমি পড়ার কারণে আমি বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন ইন্টারভিউ হোক বা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কামিয়াব করছেন আপনাদের দোয়ায়। তো আমি মাদ্রাসা সম্পৃক্ত এবং কোরআন সম্পৃক্ত 2-3টা কথা পেয়ে আমি ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তিলাওয়াত করব। দেখো কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা কারি সাহেবের মুখ থেকে শুনি। তিলাওয়াতের মূলত ধরন আছে 3টা। একটা হলো কারি সাহেব খুব ধীরে ধীরে লম্বা শ্বাসে তিলাওয়াত করা, এটা হলো একটা পদ্ধতি তিলাওয়াত। আরো 2টা পদ্ধতি আছে, তা হলো আমরা মসজিদের ইমাম সাহেব হলে যে মসজিদের মধ্যে নামাজ পড়ায় তাইতে অত লম্বা টান দিয়ে কিন্তু নামাজ পড়ে না। যদি লম্বা টান দিয়ে নামাজ পড়েন সব মুসল্লি পড়তে থাকে। গতিকে এগুলো আলাদা একটা তরতিব, যেটার নাম হলো হাদর করি আমরা ভাষায়। আর কারি সাহেব হলে যেটা তিলাওয়াত করেন এটার নাম হলো তাহকিক বা তারতিব। আরেকটা পদ্ধতি আছে, তা হইল বিশেষ করে আমরা উস্তাদ হলে হিফজ মাদ্রাসা বা মক্তব ছাত্ররে পড়ায়, অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াত করার লাগিয়া বা হরতারের বিশুদ্ধতার সাথে কুরআনুল কারীম হিকারির লাগিয়ে যে পদ্ধতিটা অবলম্বন করেন মধ্যম পন্থা মধ্যম গতিতে, ওটার নাম হলো তাকবীর। ও 3টা পদ্ধতি তিলাওয়াত। তো আমি আপনাদের যে কথাটা কইতাম চাই তা হইল আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত মানবেন? আমার লাগে তোরা মানবি না, শর্ত মানবেন? যদি মানবেন তাহলে তিলাওয়াত করব, না আমি করতাম। মানবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শর্ত হইল কুরআনুল কারীম মুসলিম জাতি অর্থাৎ মুসলিম নর নারীর উপরে কুরআনুল কারীম ততটুকু শিকা ফরজ আইন, যতটুকু কুরআনুল কারীম শিখলে তার নামাজ দৈনন্দিন নামাজ 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ, ততটুকু কুরআনুল কারীম বিশুদ্ধতার সাথে শিকা ফরজ আইন হুজুর উপর দাঁড়ানো আছে। আমরা যারা যুবক ভাই হল আছি, মুরব্বী হল আছি, আমরা কুরআনুল কারীম শিখার দায়িত্ব দিলাই আমরা হাবিব সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে। তাই মসজিদের মধ্যে নামাজ পড়ায় আমরা গিয়ে পরে ইফতেদা করে নামাজ পড়ি, বাস এটা আমরা কুরআনুল কারীম শুদ্ধ করে শিখার কোনো প্রয়োজনীয়তা নাই। দেখো আমরা তো সবসময় জামাতের সাথে নামাজ পড়তে পারি না, মাঝে মধ্যে গিয়েছে বলো না। এরপরে আছে আপনার উইতির আছে, সুন্নত আছে, নফল আছে, আরো ইত্যাদি নামাজ আছে। সেই নামাজগুলা বিশুদ্ধ হওয়ার লাগিয়া, নামাজ শুদ্ধ হওয়ার লাগিয়া কুরআনুল কারীম অর্থাৎ কিরাত শুদ্ধ হওয়া লাজিম ফরজ। এর কারণে আপনাদের আমি আপনাদের দয়া করে অনুরোধ করবো, আমরা অনেক আছি মক্তব্য হরুগালা পড়িছিলাম বা
আমরা বক্তব্যের উস্তাদে বা বক্তব্যের মেসাজে যতটুকু কোরআন শিখাইছে বাস ততটুকুর মধ্যে সীমাবদ্ধ। আজটা কি 10, 20, 30, 40 বছর আগে। তো আমরা তিলাওয়াতের মধ্যে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তো যদি আমরা বয়স 70 বছর হয় আর আমরা বিশুদ্ধ তিলাওয়াতের জায়গা অশুদ্ধ তিলাওয়াত যদি 70 বছর নামাজের মধ্যে পড়ি, 70 বছর পাবন্দির সাথে নামাজ পড়িয়ে গেল, নামাজ কিন্তু কবুল হলো। থেকে আমরা ওলামায়ে কেরাম হলে নামাজের ওয়াজ বিভিন্ন জায়গা হয়, ফরদার ওয়াজ হয়, কিন্তু আমি যেহেতু কোরআনুল কারীমুল লাইনে খিদমত করি, আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ আমার দাওয়াত দিয়ে নিই কোরআনুল কারীম গুনানির লাগিয়ে লগে আমিও মাথার মাসে দেখো কমসে কম আলাম তারা থেকে সূরাতুল ফাতিহা পর্যন্ত সবর লাগিয়ে হিসাব করছে আয় শুদ্ধতার সহিত। এখন মনে মনে হইল আমরা দাড়ি পাকি গেছে, আমরা একজন বিজনেসম্যান, একজন মাস্টার, একজন ডাক্তার, এখন আমরা সূরা ফাতিহা দিয়ে খান গেছে করি। আমরা মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের লগে সম্পর্ক অন্য লাইনে জুড়ি, তেল পড়া আনি, পানি পড়া আনি, তাবি জানি, ও লাইনে সম্পর্ক। আবার খতম পড়াই, আবার কেউ মারা গেলে ইমামর ডাল লই গিয়ে, কিন্তু আমরা অন্য লাইনে গিয়ে ইমামের লগে সম্পর্ক করবো। অর্থাৎ ইমাম সাহেবের ঘরে গিয়ে বইমু, বইয়া ইমাম কেউ নাই, ইমাম সাহেবের কইমু, ইমাম সাহেব আমার শরীর ফাতিহা করবো। যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাকে ধরিয়ে দেবো, ইমাম সাহেবের হুনবা, ইমাম সাহেবের হুনাইবা, হুনাইলে যদি ইমাম সাহেবের 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, আপনি খুব কেয়ারফুলের সাথে এই জিনিসটা করবেন। কেননা আমরা অনেক মানুষ গাফিল, বিশেষ করে দাওয়াত তাবলীগের কাম শুরু হয়েছে আমরা এলাকাত, আলহামদুলিল্লাহ এর দ্বারা অনেক মানুষ উপকার পায়। কোন উপকার? বিশেষ করে নামাজ শুদ্ধ করার লাগে যে ফরজ ওয়াজিব বা কিরাত ওগুলো শুদ্ধ করার নিয়ে, তো আপনারা সুযোগ পাইলে তাবলীগ জামাত ও সময় দিবা অথবা ইমাম সাহেবের লগে সম্পর্ক করিয়া আপনারা কমসে কম নামাজ শুদ্ধ আর কত কিরাত শুদ্ধ করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ, বড় করে হোক করে ইনশাআল্লাহ, আল্লাহ সবার কবুল করুন। আরো